ক্রিয়েটিভ দিনাজপুরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন একটি গ্রামীণ বাজার, যেখানে অনেকগুলো সবজির দোকান এসেছে এবং সবগুলো সবজি কিন্তু মোটামুটি গ্রামীণ জনপদ থেকে নিয়ে আসা। এগুলো টাটকা শাকসবজি। আপনাদেরকে পুরো বাজারটা একটু ঘোরানোর চেষ্টা করে দেখাবো। কত প্রকারের সবজি এখানে রয়েছে, সব কিন্তু টাটকা সবজি, ক্ষেত থেকে তুলে এই হাটে বিক্রি হয়। এভাবেই যতদূর চোখ যাচ্ছে ওটাই কিন্তু সবজির দোকান। সবজি ছাড়াও কিন্তু আরো বেশ কয়েকটি ভিন্ন জিনিসের দোকান রয়েছে, আমি সেগুলো আপনাকে দেখানোর চেষ্টা করব। যদি আরো একটু সামনে যাই, আসলে শহরের ব্যস্ততার মধ্যে এ ধরনের গ্রামীণ পরিবেশের যে আনন্দ, সেটি আমরা ভুলতে চলেছি। আর অনেকেই রয়েছেন যারা এ ধরনের গ্রামীণ হাট বাজার দেখেছেন অনেক আগে। শহরের খুব একটা এভাবে দেখা যায় না। মাছও রয়েছে সামনে, মাছের দোকান। পাঁচটাতে মাছ বিক্রি হচ্ছে। বিভিন্ন জাতের মাছ রয়েছে এখানে। পাঁচটাতে মশলার দোকান, পুরোটাই মশলার দোকান। সামনে যদি যাই, রয়েছে সবজির দোকান, মাঝে আবার জুতোর দোকান। প্রথম প্রান্ত থেকে যদি আবার পুরোটাই দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে একটা বট গাছ, বট গাছের নিচেই কিন্তু মূলত এই বাজার লেগেছে। এটির নাম হচ্ছে কালিয়াগঞ্জ বাজার। প্রতি শনিবার এবং মঙ্গলবার এই বাজার লেগে থাকে। আসলে টাটকা শাকসবজির বাজার বলতে যা বোঝায়, এখানে ঠিক তেমনটাই রয়েছে। একই সাথে শাকসবজি ছাড়াও কিন্তু আরো অনেক প্রকার জিনিস রয়েছে। আবার খাট পালং বিক্রি হয়, রেডিমেড। সামনে আর একটু আমরা যাব, যতদূর যায় দেখি। আমরা আর একটু সামনে যাব। পাশে কলা, বাড়িপত্রের দোকান রয়েছে। একই সাথে এখানে আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে, আমরা একটু জিজ্ঞেস করি। হারিয়ে যাওয়া বাঁশের তৈজসপত্র মিলিয়ে ছিল। এটি হচ্ছে কালিয়াগঞ্জের বাজার। এতক্ষণ ধরে যেটি দেখলেন, এটি কালিয়াগঞ্জ হাট বাজার। পুরো বাজারে ঢুকে আবারও আপনাদেরকে দূর থেকে একটু দেখাচ্ছে। এই